honesty is the best policy. খুবই সত্য কথা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা আমাদের নবম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ে এক্সপিরিয়েন্স 6.2.1। তুমি যদি আগের লেসনগুলো না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। এখানে আমরা শুরুটা পড়ছি না, সরাসরি আমরা টেক্সট ওয়ানে চলে যাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি ভাইরাস এবং ব্যাকটেরিয়া, এটা সম্পর্কে আজকের টেক্সটটা। ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া আর মাইক্রোস্কোপিক অর্গানিজম। ভাইরাস এবং ব্যাকটেরিয়া আণুবীক্ষণিক জীব। ব্যাকটেরিয়া আর সিঙ্গেল সেল অ্যান্ড কনসিডার্ড লিভিং অর্গানিজম। ব্যাকটেরিয়া এককোষী এবং জীবন্ত প্রাণী হিসাবে বিবেচিত। Viruses are not cells but genetic material, DNA or RNA enclosed in a protein coat. ভাইরাস কোষ নয় কিন্তু জিনগত উপাদান ডিএনএ বা আরএনএ প্রোটিনের আবরণে আবদ্ধ। They do not have cellular structures and are considered non-living particles. এদের সেলগুলোর কাঠামো নেই এবং নির্জীব কণা হিসাবে বিবেচিত হয়। ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া হ্যাভ দ্য পটেনশিয়াল টু কজ ইনফেকশনস অ্যান্ড ডিজিজেস ইন হিউম্যানস, অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস। ভাইরাস এবং ব্যাকটেরিয়া মানুষ, প্রাণী এবং গাছপালার সংক্রমণ এবং রোগ সৃষ্টি করতে পারে। বোথ হ্যাভ মেকানিজম ফর রেপ্লিকেশন, উভয়েরই উৎপাদন ক্ষমতা রয়েছে। ব্যাকটেরিয়া ক্যান রিপ্রোডিউস ইন্ডিপেন্ডেন্টলি থ্রু বাইনারি ফিশন। ব্যাকটেরিয়া বাইনারি ফিশনের মাধ্যমে এককভাবে পুনরুৎপাদন করতে পারে। অন দ্য আদার হ্যান্ড, অপরদিকে ভাইরাসেস রিকোয়ার আ হোস্ট সেল টু রেপ্লিকেট। ভাইরাসের পুনরুৎপাদন করার জন্য একটি হোস্ট সেলের প্রয়োজন হয়। অ্যান্টিবায়োটিক্স ক্যান কিল দ্য গ্রোথ অফ ব্যাকটেরিয়া বাট দে আর নট ইফেক্টিভ এগেনস্ট ভাইরাসেস। অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার প্রবৃদ্ধিকে মেরে ফেলতে পারে কিন্তু এরা ভাইরাসের বিরুদ্ধে কার্যকর নয়। ব্যাকটেরিয়া আর লার্জার দেন ভাইরাসের। ব্যাকটেরিয়া ভাইরাসের চেয়ে বড়। ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া ক্যান বি ট্রান্সমিটেড ফ্রম ওয়ান অর্গানিজম টু অ্যানাদার থ্রু ভাইরাস মিনস। ভাইরাস এবং ব্যাকটেরিয়া বিভিন্ন মাধ্যমে এক জীব থেকে অন্য জীবে স্থানান্তরিত হতে পারে। আজকে আমরা এতটুকুই শিখালাম। পরবর্তী লেসনে বাকিটুকু দেব। See you next.